বিশ্বকাপের আগে দারুণ ছন্দে থেকেও রেফারির জন্য মাঠ ছাড়তে হলো ব্রাজিলিয়ান সেন্সেশন নেইমার জুনিয়রকে। বিশ্বকাপের আগে দারুণ ছন্দে ছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। মাঠে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছিলেন তিনি, কারণ এখন তার কাছে প্রতিটি ম্যাচ, প্রতিটি মিনিট খুবই গুরুত্বপূর্ণ। ব্রাজিল দলের নতুন কোচ কার্লো আনচেলত্তি নজর রাখছেন তার পারফরম্যান্সের দিকে। ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাবেন কিনা তা নিয়েই হচ্ছে ধোঁয়াশা। কিন্তু ঠিক এমন সময় ঘটল অবাক করা এক ঘটনা। ব্রাজিলিয়ান লিগে করিতিবার বিপক্ষে ম্যাচ খেলছিল সান্তোস। ম্যাচের শুরু থেকেই মাঠে ছিলেন নেইমার। যদিও দলটি শেষ পর্যন্ত ৩-০ গোলে হেরে যায়, তবে ম্যাচ শেষে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে নেইমারের বদলির ঘটনাকে ঘিরে, যেখানে রেফারির ভুলে আর মাঠেই নামতে পারেননি নেইমার। ম্যাচের দ্বিতীয়ার্ধে ট্রিটমেন্টের জন্য কিছু সময়ের জন্য মাঠের বাইরে যান নেইমার। কাফ পেশিতে ব্যথা ছিল তার। ঠিক তখনই ফোর্থ অফিসিয়াল বদলির বোর্ড তুলে ধরেন, যেখানে দেখা যায় নেইমারের 10 নম্বর জার্সি। এরপর রবিনহো জুনিয়র মাঠে নামেন। সবাই ধরে নেয় বদলি করা হয়েছে নেইমারকে, কিন্তু পরে টিভি ফুটেজ এবং ম্যাচের কাগজপত্র দেখে জানা যায় আসলে নেইমারকে নয়, গঞ্জালো এসকোবারকে মাঠ থেকে তুলে নেওয়ার কথা ছিল। অর্থাৎ বদলির সিদ্ধান্তে বড় ধরনের ভুল করেন ফোর্থ অফিসিয়াল। সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানায় সান্তোস বেঞ্চ। ক্ষুব্ধ হয়ে রেফারির সঙ্গে কথা কাটাকাটিতেও জড়িয়ে পড়েন নেইমার। এমনকি রাগের মাথায় বদলির কাগজও ক্যামেরার সামনে তুলে ধরেন তিনি। সেখানে স্পষ্টভাবে লেখা ছিল এসকোবারের নাম। তবুও নিজের ভুল আর ঠিক করেননি ম্যাচ অফিসিয়ালরা। ফলে অন্যায়ভাবেই মাঠ ছাড়তে হয় ব্রাজিলের এই তারকাকে। ম্যাচ শেষে আনুষ্ঠানিক বিবৃতিতে সান্তোস জানায়, ফোর্থ অফিসিয়াল ভুলভাবে খেলোয়াড় পরিবর্তন করেছেন। বদলির কাগজ এবং সম্প্রচার ফুটেজই সেই প্রমাণ রয়েছে। এখন প্রশ্ন একটাই, এমন বিতর্কের পরও কি বিশ্বকাপ দলে জায়গা পাবেন নেইমার?